তুমি সকালে ঘুম থেকে উঠলে আর উঠে দেখলে তোমার ফোনে একটা নোটিফিকেশন যে তোমার ফ্রিডম স্কোর 50% হয়ে গেছে, তুমি আর এই শহরের বাইরে যেতে পারবে না। তুমি তো ভাই অবাক, আমি তো কোনো কিছুই করিনি, আমি কোনো চুরি করিনি, ডাকাতি করিনি, তাহলে আমার কি হলো? আর ভাই তুমি যদি পাকামো করেও বাইরে বের হয়ে যাও, তাহলে তোমার এক্স তোমাকে চিনুক বা নাই চিনুক, ট্রাফিক সিগন্যালের ক্যামেরা তোমাকে দেখে ঠিক চিনে ফেলবে। দোকানে গেলে পেমেন্টও ব্লক, এমনকি ভাই বন্ধুদের সঙ্গে দেখা করতে গেলেও তোমার সিস্টেমে রিপোর্ট যাচ্ছে। তুমি কোনো জেলে নেই, তোমার সামনে কোনো শিকল নেই, কিন্তু তবুও তুমি বন্দী। আর এটাকেই বলে ডিজিটাল প্রিজন। এই ভিডিওতে ভাই আজকে আমি তোমাদের বলবো এই ডিজিটাল প্রিজনটা কিভাবে কি কাজ করে, আর কোথায় প্রথম এটা তৈরি হয়েছিল, আর কেনই বা তৈরি হয়েছিল, আর কারাই বা এটা তৈরি করেছিল, আর কেনই বা ভাই বড় বিশেষজ্ঞরা বলে যে ভবিষ্যতে আমাদের পৃথিবীটাও একটা কারাগারে পরিণত হতে পারে। সাধারণত ভাই আমরা জেল বলতে কি বুঝি? উঁচু দেয়াল, সিসিটিভি ক্যামেরা, ভারী গেট, আর ভাই পুলিশ তো থাকছেই। কিন্তু ভাই ডিজিটাল যুগে এই জেলের চেহারাও পাল্টে গেছে। ভাই ডিজিটাল প্রিজন হলো এমন একটা সিস্টেম যেখানে কোনো মানুষকে শারীরিক ভাবে না আটকিয়েও তার ডেটা, মুভমেন্ট, লাইফস্টাইলের উপর নজরদারি চালিয়ে কন্ট্রোল করা হয়। ভাই তুমি বাইরে যেসব কাজ করছো, সিনেমা দেখছো, হাঁটছো, সবকিছু সিস্টেমে রেকর্ড করছে। একটু বেশি হয়ে গেল না ভাই? কিছু জিনিস ট্র্যাক করে ফেললে যদিও সিস্টেম ক্র্যাশ করতে পারে। আর ভাই তোমার সিস্টেমে সবকিছু এআই বিশ্লেষণ করছে আর তোমার ফ্রিডম লেভেল ঠিক করছে। ভাই এটাকে তুমি বলতে পারো এক ধরনের ইনভিজিবল কারাগার, যেখানে তুমি মুক্ত মনে হলেও তুমি একটা সিস্টেমের হাতের মধ্যে। 2022 সালে প্রথম হংকং ঘোষণা দেয় তারা প্রথম স্মার্ট প্রিজন চালু করছে। ভাই এই জেল দেখতে অনেকটা 5 স্টার রেস্টুরেন্টের মতো। ভিতরে ভাই প্রতিটি কয়েদির হাতে ইলেকট্রনিক ব্রেসলেট, ঘুমের সময় সেন্সর দিয়ে মাপা হচ্ছে, এমনকি ভাই বাথরুমেও সেন্সর লাগানো। না ভাই তুমি যেটা ভাবছো সেটা না, কয়েদিরা তোমাদের মতো হয় না। হ্যাঁ ভাই বাথরুমেও সেন্সর লাগানো, কারণ কেউ যেন বাথরুমে গিয়ে আত্মহত্যা করতে না পারে। এমনকি ভাই কয়েদিরা কার কার সঙ্গে কথা বলছে সেটাও রেকর্ড করা হয়। আর ভাই গার্ডসরা বসে সবসময় স্ক্রিন দেখছে যে কোন কয়েদি বেশি টেনশনে আছে, কার হার্টবিট বেড়ে গেল, কে বা পালানোর চেষ্টা করছে। হ্যাঁ ভাই এটা কোনো সিনেমা না, এটাই বাস্তব। চলো ভাই এবার আমরা দেখি ডিজিটাল প্রিজন কিভাবে কাজ করে। প্রতিটি কয়েদির মুখে 3D স্ক্যান করা হয়, যেন যেখানে যাবে ক্যামেরা চিনে ফেলবে। এমনকি ভাই তুমি দৌড় দিলেও সিস্টেম ধরে ফেলবে। আর ভাই হাতে যে স্মার্ট ব্রেসলেটটা লাগানো থাকে সেটা কোনো সাধারণ জিপিএস ট্র্যাকার নয়, এটা হার্ট রেট, ঘুমের প্যাটার্ন, এমনকি ঘাম পর্যন্ত বিশ্লেষণ করে। তুমি চিন্তিত হলে তোমার হার্টবিট বেড়ে যাবে আর সাথে সাথে সেই রিপোর্ট চলে যাবে গার্ডের কাছে। আর ভাই এআই সবকিছু বিশ্লেষণ করে সবকিছু আগে থেকে বলে দিতে পারে যে কেউ মারামারি করতে যাচ্ছে কিনা বা কেউ পালানোর চেষ্টা করতে যাচ্ছে কিনা, সবকিছু আগে থেকে নোটিফিকেশন দিয়ে দেয়। আর কেউ যদি ভাই নিয়ম ভেঙে ফেলে সাথে সাথে অ্যালার্ম বাজতে শুরু করে, আর গার্ড না আসা পর্যন্ত দরজা অটো লক হয়ে যায়। এমনকি ভাই স্মার্ট লাইটও রয়েছে যেটা সময় মতো বদলে গিয়ে কয়েদিদেরকে মানসিক ভাবে শান্ত করতে পারে। হংকং একা নয়, আরো বিভিন্ন দেশে এই সিস্টেম বানাচ্ছে। এমনকি চীনে যদি কেউ সরকার বিরোধী কোনো কথাও বলে তাহলে সাথে সাথে তার ব্যাংক লোন বন্ধ হয়ে যাবে, টিকিট বুক করতে পারবে না, এমনকি তার ছেলে মেয়েকেও স্কুলেও ভর্তি করতে পারবে না। এমন ঘটনা 2018 সালে মিলিয়ন মিলিয়ন মানুষের সঙ্গে হয়েছে। সিঙ্গাপুরে 90,000 প্লাস ক্যামেরা নাগরিকদের উপর নজর রাখে। কোভিড এর সময় প্রায় 30,000 মানুষকে ডিজিটাল ব্রেসলেট দিয়ে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। দুবাই পুলিশ রাস্তায় ড্রোন পেট্রোলিং করে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা ট্র্যাক করে। 2021 সালে দুবাই পুলিশ ঘোষণা দেয় তাদের প্রায় 25% ড্রোন পেট্রোলিং ভবিষ্যতে শুধু অটোমেটিক ড্রোন করবে। ভাই ডিজিটাল প্রিজনের সবচাইতে বড় ভয় হলো আজকে না হয় এটা অপরাধীদের জন্য, কিন্তু ভবিষ্যতে এটা সাধারণ মানুষের জন্য হতে পারে। তুমি ভাবো তো তোমার হোয়াটসঅ্যাপ এর মেসেজ, তোমার গুগল সার্চ হিস্টোরি সবকিছু সরকারের হাতে, তাহলে তো একটা বেশি সমস্যা হয়ে যায়। জানি ভাই তোমারটা পেয়ে গেলে সরকার নিজে আগে হিস্টোরি ক্লিয়ার করে দেবে। একটা ভুল কথা বললে ভাই, একটা এমন কোনো মিম শেয়ার করলে যার জন্য তোমার ফ্রিডম স্কোর কমে যাবে। এভাবে পুরো পৃথিবীটাই হয়ে যেতে পারে একটা ডিজিটাল প্রিজন। তোমার কি মনে হয় ভাই, এটা কি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ হয়ে দাঁড়াতে পারে? এই ব্যাপারে তোমার মতামত কি ভাই? অবশ্যই কমেন্টে জানিও। তার আগে ভাই হিস্টোরিটাও ক্লিয়ার করে দিও, নাহলে তোমার আবার স্কোরও কমে যেতে পারে। আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে ভাই পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।